আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম মজাদার আর মাছ ভুনা। তার জন্য এখানে মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া। লবণ হলুদটা দিয়ে মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। লবণ হলুদটা মাছের সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর আছে পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। তেলের মধ্যে কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে অ্যাড করে দেব হলুদ, লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখানে মশলাটা ভালো করে কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ফুটে আসবে তখন মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ পর্যন্ত মাছগুলো কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবারও কিছুটা পরিমাণ ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে মাছটা একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আবারও যখন মাছটা হয়ে যাবে এ পর্যায়ে এসে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিয়ে এবার মাছটা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো কতগুলো টালা জিরের গুঁড়া। জিরে গুঁড়াটা দিয়ে নামিয়ে নিলেও হয়ে গেল আমাদের মজাদার আর মাছ ভুনা রেসিপি। কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।